আজকের থেকে একটু ওয়াদা করেন বাবা, একটু ওয়াদা করেন যে আজকের পরের থেকে আমি আমার নামাজ ত্যাগ করব না। যেই জায়গায় আমার সন্তান আমার কাজে আসবে না, হুজুররা বলে আমার বিবিও নাকি কাজে আসবে না, আমার মা, যে মার জন্য এত কষ্ট করি, মা বলবে এ সন্তানের জন্য এত কষ্ট করলাম, আমি মা নিজে না খাইয়া এ সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, এই সন্তানের জন্য কত কষ্ট করলাম, আজকে সেই সন্তান আমাকে ভুলে যাবে। ও মা, তোমার সন্তানও তোমার কাজে আসবে না। ও বাবা, তোমার স্ত্রী তোমার কোনো কাজে আসবে না। ও ভাই, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার আত্মীয় স্বজন তো তোমার কোনো কাজে আসবে না। অতএব এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়ায় কেউ কারো নাই। এই দুনিয়া তুমি কার জন্য জীবনটাকে শেষ করলা, কার জন্য তুমি এত কষ্ট করলা বাপ? তোমার তো একটু ভাববে না, তোমার জন্য একটু চিন্তা করবে না, তোমার কবরের কাছে যাই একটু জিয়ারত করবে না। অতএব তুমি এগুলা ছাড়ো, নামাজ ঠিক মতন পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ তাআলা এই নেয়ামত, আল্লাহ তাআলা এত কিছু দান করলো, এরপরও কি তোমার একটু মায়া হয় না? তোমার কি একটু দয়া হয় না এই কপালটা দিয়ে আল্লাহকে একটু সেজদা করতে, আল্লাহর কাছে একটু মাথাটা নত করতে? দাড়ি মুছ পেকে গেল, দুজুলগুলি সাদা হয়ে গেল, দাঁতগুলি পড়ে গেল। আরে চামড়া এক সময় শক্ত ছিল, আজকে সেই চামড়া নরম হয়ে গেল। আমার দাঁতগুলি একদিন শক্ত ছিল, আমি গোস্ত হাড্ডি সব কিছু খেতে পারতাম, আজকে আমি একটা পান খাইতে পারি না, একটা সুপারি চাবায় খাইতে পারি না। কে দিল এই শক্তি? আবার কে নিয়ে গেল এই শক্তি? আমি তো আর বেশি দিন থাকবো না। আমার চুলগুলি কালো ছিল, আজকে আমার চুলগুলি সাদা হয়ে গেল। আমার হাতে কত শক্তি ছিল, একলা উস্কে 40 মন, 40 কেজি 50 কেজি উস্কে মাথায় নিতে পারতাম বাপ। আজকে আমি 20 কেজি উজায় নিতে পারি না, আজকে আমি 20 কেজি বাসায় নিতে পারি না। আজকে আমার ছেলের কথা শুনতে হয়। বুড়া ঘরে মুরব্বি থাকলে আমার বউ বলে এই বুড়িয়াটা এখনো মরে না, এই বুড়িয়াটা ঘরের ভিতরে পায়খানা করে, ঘরের মধ্যে প্রস্রাব করে। ও বাপ, তুমি কার জন্য কি করো, কার জন্য তুমি জীবনটাকে শেষ করো? সেই স্ত্রীও তোমাকে ঘৃণা করবে, বাপের বাড়ি চলে যাবে। তুমি আজকে বড় ধরনের অ্যাক্সিডেন্ট করে দেখো, তুমি যে স্ত্রীকে এত ভালোবাসো সেই স্ত্রী তোমার পঙ্গুর ভাত খাবে না, বলবে আমি এখনো জোয়ান আছি, আমার এখনো যৌবন আছে, আমি আরেকটা ছেলে দেখি বিয়ে বসে নিব, আমি তোর মতো পঙ্গুর ছেলে ভাত খাবো না, আমি তোর মতো কানার ছেলে ভাত খাবো না। ও বাপ, তোমার কি একটু বোঝা আসে না? তোমার দাড়িটা পেকে গেছে, তুমি এখনো কিভাবে বিড়িটা টানো? ও বাপ, তোমার দাঁতগুলি পড়ে গেছে, ও বাপ তুমি কেন এখনো বসে টিপি চাও? তোমার কি একটু লজ্জা হয় না? তোমার কি একটু মায়া হয় না? আমি যদি টিপি চাইতে চাইতে মারা যাই, আর যাই আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এসে আমার জানটা কবজ করে নেয়, হাদিস শরীফে আছে যার নাকি শেষ আমল ভালো তার বাকি সবগুলি ভালো। তোমার শেষ আমল যদি তোমার এই টিপি চাওয়া হয়, তোমাকে আল্লাহ কিভাবে জান্নাত দিবে? আল্লাহ তো বান্দার উসিলা টোকায়, আল্লাহ তো বান্দাকে মাফ করার জন্য উসিলা টোকায়। ও বাপ, তুমি যে বিড়িটা খায়া ঘুমাইলা, তোমার এই আমলও তো শেষ আমল হতে পারে। তুমি যে বিড়িটা টান দিয়া ঘুমাইলা, এই টানটা তো তোমার শেষ টান হইতে পারে। কিয়ামতের দিন বলবে ও ফেরেশতা, আমার বান্দার শেষ আমল কোনটা? কবে এত বিড়ি টাইনা ঘুমাইছে। আমার বান্দার শেষ আমল কোনটা? কবে সে তো 1 ডলা খাইছে, শুধু সে 1 বোতল খাইছে, সে জেনা করে ঘুমাইছে, গোসলও করে ঘুমায় নাই। আল্লাহ তো আপনাকে কি করে মাফ করবে? বলবে বান্দা, আমি তো তোরে মাফ করার জন্য সুতা টোকাইছিলাম, এখন তো দেখি তোর ভিতরে সব নাপাক, তোর মধ্যে যে সব নাপাক। তুই তো মদ খাইছস, তুই তো গাঁজা খাইছস, তুই তো পেনসিডিল খাইছস, তুই তো ইয়াবা খাইছস, তুই তো সিগারেট খাইছস, তোর তো সব নাপাক রে বাপ। তুই তো নাপাক অবস্থা ঘুমাইছস, তুই জেনা করছস, তুই চুরি করছস, তুই মানুষকে বিনা অপরাধে খুন করছস, খুন খারামি করছস, হারাম খাইছস। ও হারাম খোর, তোর আমি কিভাবে মাফ করব? ওই জালেম, তোকে আমি কিভাবে মাফ করব? তোর সামনে মসজিদ, তোর বাড়ির দরজায় মসজিদ, তুই ঘুমায়া থাকস, তোর দাড়ি গোড়া কাটতে শুরু করে রাখস, তোর কি একটু লজ্জা হয় না? তোর ছেলে দাড়ি রাখে, তোর নাতির বয়সে ছেলেগো দাড়ি, তুই নানা হইয়া ওর দাড়ি রাখতে পারস নাই। তোর আমি কি করে মাফ করবো ক? তোর আমি কেমনে মাফ করুম ক? আল্লাহ যদি এইভাবে আপনাকে কিয়ামতের দিন আমাকে বলে, তখন কি জবাব দিবেন? কি জবাব দিবেন আপনি? ওতে বাবা, আপনাদের হাত জোর করে বলবো, পায়ে হাত দিয়ে বলবো, আজকের পরের থেকে, আগে যখন মসজিদ ছিল না তখন মানুষের মুখে একটা কথা শুনতাম, হুজুর নামাজ তো পড়ি বাসায়, মসজিদ নাই, দূরে যায় জামাত পায় না। আরে বাপ, এখন তো বাড়ির কাছে মসজিদ, একজন মুসলিও পায় না। অথচ দোকানে যখনই চা খাইতে যাই 2, 4, 50 জন 100 জন মানুষ বসে থাকো। কি ওই টিপি কি তোমাকে জান্নাতে নিবে? ওই টিপি কি তোমাকে জান্নাতে নিবে?
বাপ একটু ভালো হও, একটু বুঝাও। আজকে বালিশটা মাথার নিচে দিয়ে, বুকের নিচে দিয়ে একটু চিন্তা করো, একটু ভাবনা করো। আমি আজকে মারা গেলে কালকে আমার জন্য কে আপন হবে, কে কাঁদবে? ঘুরে পুরে যে মালিক তোমাকে আমাকে বানাইলো সে মালিকে আপন, আর বাকি সব কিছু ধোঁকাবাজ, স্বার্থপর, বেঈমান। এদের মতো স্বার্থপর, এদের মতো বেঈমান এ দুনিয়া তার কেউ ইচ্ছুই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।